যেমন ছিল বাংলাদেশের প্রসঙ্গ, তেমন ছিল ভারত পাকিস্তান সংঘাত, রাশিয়া ইউক্রেন ও ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। সবটাই ছিল এই আলোচনার অংশ। উল্লেখ্য, ট্রাম্প ও মোদির এই ফোনালাপের অংশ হিসেবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ট্রাম্পকে জানান, বিশ্বের দরবারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হলো ভারতের ওপর এবং ভারতকে সহায়তা করবে আমেরিকা, এমনই ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, যখন ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলো, তখন আমেরিকা, মার্কিন হাসিনা, ইউনুস নাকি ওয়াকার, বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ালো আমেরিকা। এছাড়াও জেডি ভ্যান্স ও তুলসী গাবার্ডকেও পাঠানো হলো আমেরিকার পক্ষ থেকে। শেখ হাসিনার সঙ্গে কথা বললেন তারা, কিন্তু এত কিছুর পরও আমেরিকা কাজ করলো বাংলাদেশের হয়ে। ফলে টানাপোড়েনের পরিস্থিতি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি জানিয়েছেন, ভারতে যদি সন্ত্রাসবাদ ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে বা ভারতের পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি সন্ত্রাসবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে, তবে ভারত যে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী, সেই পদক্ষেপ থেকে এক চুলও সরে আসবে না ভারত এবং বিশ্বের দরবারে সেই বিষয়ে প্রতিজ্ঞবদ্ধ ভারত। এরপরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির তরফে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়, G7 শীর্ষ সম্মেলনের জন্য মোদি যখন কানাডায়, তখনই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোন আলাপটি সম্পন্ন হয়। ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদকে এখন আর ছায়াযুদ্ধ